শুভ সকাল। তো এখন কিন্তু খুব গরম পড়েছে, আর এই গরমের দিনে যদি গাছগুলো সকালবেলা একটু জল যদি না দেওয়া হয় তাহলে গাছগুলো শুকিয়ে যাবে। তো দৈনন্দিন জীবনের মতন আমি গাছগুলোতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে জল দিয়ে দিয়েছি, আর এখন একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটু বেশি খুশি আছি, কারণ হচ্ছে সেটা বলছি তার আগে বলে নিই। আজকে আমি সকাল সকাল উঠে চুলগুলো একটু শ্যাম্পু করে নিয়েছি, চান করে নিয়ে পুজো করে রান্নাবান্না করে এমনকি খেয়েও নিয়েছি, সবটা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি আমার বাবার বাড়িতে, তো তারই জন্য এইগুলো তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিয়েছি। ব্যাড লাক, ভেবেছিলাম 1টার সময় ট্রেন আছে, বাট ওটা 1টার সময় ট্রেন না, ওটা হচ্ছে দুপুর 2:30তে ট্রেন। তো সেইটার জন্য ধরবো, তো পরে আবার গোছাবো। এখন খেয়ে দিয়ে এসে বসে আছি, 1টা বাজলে তারপর রেডি হব। তো যতই হোক বাবার বাড়িতে যাচ্ছি, তো আনন্দটা একটু দ্বিগুণই আছে, আর ভালোও লাগছে। আজকে অনেকদিন বাদে যাচ্ছি, কিন্তু বাইরে যা রোদ, প্রচণ্ড রোদ, কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। আর সেই রকমই গরম, তাও ঠিক আছে, অসুবিধা নেই। বাবার বাড়ি যেতে গেলে গরমও খুব কম লাগে, রোদও একদমই লাগে না। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি। গরমের দিনে যদি কটন কাপড় যদি পরা যায় তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর একটু লাইট কালার ভাবে পরেছি, ডিপ কালার নয়, যাতে গরমটা কম লাগে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম। তো ট্রেনের টাইম আগে, অনেক আগে আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। যাক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন সোজা যাচ্ছে স্টেশনে, 2:20 ট্রেন আছে। তো আকাশটা দেখছি রোদ আছে, গরমও খুব, কিন্তু একটু রোদটা একটু কমেছে। এই গলিটার জন্য মনে হচ্ছে রোদটা একটু কম লাগছে। তো যাই হোক, আমি ফাইনালি ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর উঠে ট্রেনটা একটু খালিই ছিল, তো ভালোভাবে সিটটা পেয়ে নিয়েছি। কিন্তু এত গরম না, প্রচণ্ড গরমের মধ্যে বসা যাচ্ছিল না। তো যাই হোক, অনেক বাড়িতে যাচ্ছি বলে কথা। তখন দেখছি ট্রেনের মধ্যে অনেক গরমের মধ্যে হকালটা উঠছে, বিভিন্ন ভ্যারাইটি জিনিসপত্র হচ্ছে, কলা আস্তে আস্তে বাড়িতে এসে পৌঁছে গেছি। আর বাড়িতে এসে অনেকদিন বাদে আমার মা সন্ধে দিচ্ছিল, তো সেটা দেখলাম। তো যাই হোক, এই সন্ধেটা বিয়ের আগে আমিই দিতাম, তো বিয়ের পরে মা দিচ্ছে এখন। যাই হোক, ভালো লাগলো।